আল্লাহ রাস্তায় রণাঙ্গনে যুদ্ধ করে যে ব্যক্তি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করবে, সে শহীদ, সে যে খাঁটি শহীদ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে পক্ষাঘাতে মারা যাবে সে শহীদ, যে ব্যক্তি পানির নিচে ডুবে মারা যাবে সেও শহীদ, যে ব্যক্তি পীড়ায় পেটের পীড়ায় ডায়রিয়া কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে সে শহীদ, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সেও শহীদ, যে ব্যক্তি কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করবে সেও শহীদ, যে মহিলা সন্তান ভূমিষ্ঠকালে প্রসব করার সময় মারা যাবে সেও শহীদ। আরো শহীদ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও শহীদ। অন্য হাদিসের মধ্যে আছে, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা ইলহিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা যুলমান ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আত্মরক্ষার্থে মারা যায় সে শহীদ, সেও শহীদ, যে ব্যক্তি ইজ্জত সম্মান রক্ষার্থে মারা যায় সেও শহীদ, যে ব্যক্তি নিজের মাল রক্ষা করার্থে মারা যায় সেও শহীদ, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায় সেও শহীদ। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? পূর্ব পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশ ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল তাহলে জুলুমের শিকার হয়ে মারা গিয়েছিল। কিসের শিকার হয়ে? জুলুমের শিকার হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায়, পক্ষাঘাতে অপরের দুশমনের আঘাতে মারা যায় সেও শহীদ। ওই হাদিসে আলোকে আমরা বুঝতে পারি যে স্বাধীনতা যুদ্ধে যারা সংগ্রামে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিহত হয়েছেন তাদেরকে আমরা শহীদ বলতে পারি। সেই জন্য আমরা দিল থেকে যাদের আত্মা বিসর্জনের মধ্যে দিয়ে আমরা এই সোনার দেশ পেলাম, স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্ব পেলাম, তাদের জন্য আমরা দোয়া করার দরকার আছে না নাই? আমরা দিল থেকে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া কামনা করব, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।